সুরক্ষিত অনুভব করতে ভালো লাগে। সামাজিক সুরক্ষা তাদের জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, যারা এর থেকে উপকৃত হয়, শৈশব থেকে শুরু করে কর্মজীবন এবং অবসর পর্যন্ত। দুর্ভাগ্যবশত বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত এবং তাদের এটি ছাড়াই কোনোভাবে সামলাতে হয়। সামাজিক সুরক্ষা জাতিসংঘের দ্বারা স্বীকৃত একটি মৌলিক মানবাধিকার। এটি এমন একটি নীতি ও পরিষেবার সমন্বয়ে গঠিত যা জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে সম্মানজনক জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করে। সামাজিক সুরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে সামাজিক সহায়তা, শিশু ও পারিবারিক সুবিধা, মাতৃত্ব সুরক্ষা, বেকারত্ব সহায়তা, কর্মক্ষেত্রে আঘাত, অসুস্থতা, প্রতিবন্ধিতা, বার্ধক্যকালীন সুবিধা এবং জীবনসঙ্গী বা অভিভাবক মারা গেলে উত্তরাধিকারীদের জন্য সুবিধা। এর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং যত্ন পরিষেবার মতো গুরুত্বপূর্ণ জনসেবাও অন্তর্ভুক্ত। এর কিছু সুবিধা রাষ্ট্র প্রদান করে, অন্যদিকে কিছু সুবিধা নিয়োগকর্তা এবং কর্মীদের দ্বারা প্রদত্ত সামাজিক নিরাপত্তা অবদানের সাথে জড়িত। কেবলমাত্র কিছু দেশেই সামাজিক সুরক্ষা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। কিছু দেশে এটি আইন দ্বারা নিশ্চিত করা হয়েছে, কিন্তু সরকার সবসময় তা মেনে চলে না বা নিয়োগকর্তাদের মানা করার জন্য নজরদারি করে না। আর কিছু দেশে এটি পর্যাপ্ত নয় বা সম্পূর্ণ অনুপস্থিত। বৃহত্তর সংকটের মুখে সামাজিক নিরাপত্তার অভাব খুব স্পষ্ট হয়ে ওঠে। কোভিড-19 মহামারীর সময় যেই দেশগুলোতে আমাদের সকলের পরিধেয় পোশাক প্রস্তুত করা হয়, এটি ঘটেছিল সেই সব দেশে। অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে গেলে প্রধান বৈশ্বিক পোশাক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতারা অর্ডার বাতিল করতে শুরু করে, যার ফলে পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকরা ব্যাপকভাবে চাকরি হারায়। জাতীয় স্তরে পর্যাপ্ত সামাজিক নিরাপত্তার অভাবে কর্মীরা তাদের নিয়োগকর্তার কাছ থেকে কোনো প্রকার অবসানকালীন ক্ষতিপূরণ বা রাষ্ট্র থেকে বেকারত্ব বীমা পাননি। যারা অর্ডার বাতিল করেছিল সেই ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতারা তাদের কোনো খেয়াল করেনি, বরং তাদের দায়িত্ব এড়িয়ে গিয়েছিল। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার পুরো চাপ কর্মীদের উপর পড়েছিল, যাদের জীবিকা বা কোনো ধরনের সহায়তা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল, এমনকি তারা অসুস্থ হলেও। এটি মোকাবিলার জন্য ইন্ডাস্ট্রিয়াল পোশাক শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা অর্জনের লক্ষ্যে একটি বৈশ্বিক প্রচারাভিযান শুরু করেছিল। ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতা পাশাপাশি তাদের বিনিয়োগকারীদের দায়িত্ব রয়েছে পোশাক শ্রমিকদের শ্রম অধিকার নিশ্চিত করার, যাদের তৈরি পোশাক তারা বিক্রি করে, কেবল সংকটের সময় নয় বরং সব সময়। এর মধ্যে পর্যাপ্ত সামাজিক সুরক্ষা সুবিধা প্রদান নিশ্চিত করাও অন্তর্ভুক্ত। তাদের এই কারণেই ক্রমাগতভাবে তাদের সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার সংক্রান্ত যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এর অর্থ হল শ্রমিকদের অধিকার হুমকির মুখে পড়ার ঝুঁকি শনাক্ত করা এবং তা প্রতিকার করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তাদের প্রতিক্রিয়ার কার্যকারিতা পর্যবেক্ষণ করা। তাদেরকে আইনি বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করতেও বলা হচ্ছে, যাতে তাদের করা প্রতিশ্রুতিগুলো আইনিভাবে বাস্তবায়িত করা যায়। এর পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং উৎপাদনকারী দেশের ইন্ডাস্ট্রিয়াল সহযোগীদের সাথে মিলিত হয়ে একটি আহ্বান জানানো হচ্ছে সম্পূর্ণ পোশাক শিল্প, সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, যাতে দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য অর্থায়ন ও উন্নয়ন করা যায়। উৎপাদনকারী দেশগুলোর ইউনিয়নগুলো পোশাক শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিকদের প্রয়োজনের কাছাকাছি থেকে মাঠ পর্যায়ে তাদের দৈনন্দিন কাজ এই প্রচারের দাবি ও পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা পাওয়ার প্রধান বাধাগুলির মধ্যে একটি হল অনিরাপদ কাজের ধরন বা স্বল্পমেয়াদী চুক্তিতে নিয়োজিত থাকা, কারণ তারা এই সুবিধাগুলো পাওয়ার জন্য পর্যাপ্ত অবদান তৈরি করতে পারে না। অনিরাপদ কাজের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা বেশি অবদান সংগ্রহকারী সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে। অন্য কিছু সমস্যা সংযুক্ত রয়েছে এই সত্যের সাথে,
যে অনেক নিয়োগকর্তা সামাজিক নিরাপত্তা অবদান প্রদান করা এড়ানোর চেষ্টা করে, এমনকি যখন তা চুক্তিতে উল্লেখ থাকে, যেমন মাতৃত্ব সংক্রান্ত অবদানের ক্ষেত্রে। কিছু উৎপাদনকারী দেশে গর্ভবতী শ্রমিকদের মিথ্যা ইস্তফা সাধারণ ঘটনা। এমন ঘটনার তথ্য সংগ্রহ ও দ্রুত রিপোর্ট করা নারী কর্মীদের অধিকার রক্ষার জন্য চাপ সৃষ্টি করার একটি উপায়। শ্রমিকদের ইউনিয়নগুলোর কাছে আসার জন্য উৎসাহিত করতে এবং তাদের দৈনন্দিন শ্রম সমস্যা সমাধানে ইউনিয়নকে বিশ্বাস করতে লিঙ্গ সংবেদনশীল সংগঠনের ওপরও গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ শ্রমশক্তির বিশাল অংশই নারী। সরকারের এজেন্ডায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এটি অর্জনের জন্য একটি বিস্তৃত ও আন্তঃক্ষেত্রভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা সহায়ক হতে পারে। ফেডারেশনগুলোতে এবং সিভিল সোসাইটি সংগঠনগুলোর সাথে আলোচনা শুরু করা, শ্রম কর্তৃপক্ষের সাথে বৈঠকে এটি তোলা এবং প্রেস কভারেজ পাওয়ার চেষ্টা করা, এসবই ইউনিয়নগুলোর জন্য প্রচারের অংশ হিসাবে নেওয়া সম্ভব পদক্ষেপ। সামাজিক সুরক্ষা দারিদ্র্য প্রতিরোধ এবং বৈষম্য হ্রাস করার একটি খুব গুরুত্বপূর্ণ উপায় হিসাবে প্রমাণিত হয়েছে। একসঙ্গে কাজ করে আমরা নিশ্চিত করতে পারি যে শ্রমিকদের সবসময় একটি নিরাপত্তা বলয় থাকবে।